গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন হয়ে গেছে আমি তোমাদের সাথে কোনো রকম রেসিপি শেয়ার করি না, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। কারণ এখন তো বাড়িতে লোকজন আসতেই থাকবে, এখন ওয়েডিং সিজনও আছে, অনেকের বাড়িতে অনেকে যায়, প্লাস সামনে ক্রিসমাস আসছে। তোমরা এই রেসিপিটা তোমার বন্ধুদেরকে করে খাওয়াতেও পারবে। আর রেসিপিটা হচ্ছে চিকেন সিঙ্গারা রেসিপি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চিকেন সিঙ্গারা বানানোর জন্য প্রথমেই যেটা আমাদের লাগছে সেটা হচ্ছে আলু। আর আলু আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি দুটো। আর এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি একটা মিডিয়াম সাইজের। আর এখানে ধনেপাতা কুচি নিয়েছি কিছুটা পরিমাণে। আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, তার সাথে আমি নিয়েছি আদা কুচি, রসুন কুচি। তোমরা 1 চামচ করে নিয়ে নেবে যদি আমার পরিমাপে বানাতে চাও। আর তার সাথে যেটা লাগছে সেটা হচ্ছে চিকেন কিমা, আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার আমি যেটা করবো, একটা কড়াই বসিয়ে নেব। কড়াইটা গরম করে তার মধ্যে আমি দেব সর্ষের তেল। 1 থেকে 2 চামচ মতো আমি সর্ষের তেল এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তারপর আমি এর মধ্যে ফোড়ন দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো। আর তারপর আমি যেটা অ্যাড করছি সেটা হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা প্রথমে আমাদেরকে একটু ভেজে নিতে হবে, তো সেই জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি। এটাকে আমাদের একটু ভাজা ভাজা করে নিতে হবে। এর সাথেই আমি একেবারে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি, যাতে একটা ফ্লেভার আসবে কাঁচা লঙ্কার সাথে। গরম তেলের মধ্যে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিলে না বেশ সুন্দর একটা গন্ধ আসে, সেই জন্য আমি একেবারে পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এবার একটু ভাজা ভাজা করে নিয়েছি 2 মিনিট মতো। তারপর আমি এর মধ্যে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো, দেখতেই পাচ্ছ 1 পিঞ্চ মতো দিয়েছি। তার সাথে দিচ্ছি একদম 1 পিঞ্চ মতো জিরের গুঁড়োও অ্যাড করে দিচ্ছি। আর তার সাথে আমি অ্যাড করব অল্প একটু গরম মশলা, একদম 1/2 টেবিল চামচের মতো গরম মশলা দিয়েছিলাম। আর একটুখানি ধনে গুঁড়ো দিয়েছিলাম। আর এর মাঝে বলা হয়নি, আমি এর মধ্যে রসুন কুচি আর আদা কুচিটাও দিয়ে দিয়েছি 2 মিনিট পরে। আর এখন দেখছো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিলাম, একটু জাস্ট কালার হওয়ার জন্য। তো এটাতে তো ঝাল হবে না, জাস্ট একটু কালারিংয়ের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি। এবার এইটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে একটা কাঁচা গন্ধ আসবে, ভালো লাগবে না খেতে। ভালো করে মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। আর কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে দেবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেন কিমাটা। চিকেন কিমাটা অ্যাড করে আমি ভালো করে এগুলো সব মিশিয়ে নিচ্ছি। আমি কতটা কি পরিমাণে নিয়েছি সেটা হয়তো তোমরা দেখেই বুঝতেই পেরেছো। তোমরা যদি বেশি পরিমাণে সিঙ্গারা বানাতে চাও তাহলে পরিমাণগুলো আন্দাজ মতো করে একটু বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। তো এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু নুন, স্বাদ মতো নুন আর কি। নুন দিয়ে ভালো করে আবারও আমি এটাকে মিশিয়ে নেব। এবার এই চিকেনের পুরটাকে আমাদের একটু হতে দিতে হবে 5 থেকে 6 মিনিট, কারণ চিকেন থেকেও একটু জল বেরোবে, সেটাতেই চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। আর নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না চিকেনটা যদি না সেদ্ধ হয়। এটাকে এখন আমাদের নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিতে হবে। চিকেন থেকেও যখন তেলটা আমাদের ছেড়ে দেবে তারপরে আমি এর মধ্যে অ্যাড করব বয়েলড করে রাখা আলু। আমি যে আলুর টুকরোগুলো তোমাদেরকে আগে দেখিয়েছিলাম সেগুলো বয়েল করে ছোটো ছোটো করে টুকরো করে রাখাই ছিল, সেটাই আমি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর মেশাতে মেশাতে না আলুগুলো আস্তে আস্তে আমি একটু ভেঙে ভেঙেও দিচ্ছিলাম, একেবারে ম্যাশ করে দিইনি আলুটা, নাহলে মুখে পড়বে না, ভালো লাগবে না। সেই জন্য নাড়াচাড়া করতে করতেই আমি অল্প অল্প করে একটু ভেঙে ভেঙে আলুগুলো একটু মিশিয়ে মিশিয়ে দিচ্ছিলাম। তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো, তোমরাও ঠিক এভাবেই করবে, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা তো জানো না, আমার চ্যানেলে এটা ছাড়াও আরও অনেক রকমের স্ন্যাক্স বা মিষ্টি রেসিপি আমি দিয়েই থাকি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তারা চেক করে নিতে পারো। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থেকো। তো দেখো গল্প করতে করতে পুরটা আমাদের অনেকটাই প্রায় হয়েও এসছে। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, আমার ইনস্টাগ্রাম আইডিটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা চেক করে নিও, আমাকে ফলো করে দিও। আর এরপর আমি যেটা অ্যাড করছি সেটা হচ্ছে ভাজা মৌরি, ভাজা জিরে আর ভাজা ধনে, এই তিনটাকে আমি একটু ভেজে মানে শুকনো খোলায় আর কি নেড়ে একটু গুঁড়ো করে রেখেছিলাম। এই মশলাটা আমি 1 চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরাও এখানে এই মশলাটা করে নিও। আর এখানে আমি গরম মশলাও অ্যাড করে দিচ্ছি, আগেও দিয়েছি, এখন আরেকটু দিলাম স্বাদটা যাতে ভালো লাগে।
দেখো আমাদের পুরটা প্রায় রেডি হয়েই এসছে, একদম শুকিয়ে শুকিয়ে নিয়েছি যাতে খেতে খুব ভালো লাগবে। আর এই পর্যায়ে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে ওই যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম 1 চামচ মতো, ওই ধনেপাতাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ধনেপাতাটা অ্যাড করলে না স্বাদটা আরও বেশি সুন্দর লাগে। আমি ধনেপাতা ছাড়াও বানিয়ে দেখেছি একবার, কিন্তু তার থেকে বেশি ভালো লাগে ধনেপাতা যদি ছড়িয়ে এভাবে পুরটা করা যায়। তো সেই জন্যই তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দেখো পুরটা রেডি হয়ে গেছে, পুরটা আমি এবার ঢেলে নিচ্ছি। পুরটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে, নাহলে কিন্তু আমরা সিঙ্গারাগুলো বানাতে পারবো না, সিঙ্গারাটা তাহলে কিন্তু পারফেক্ট হবে না। আগে আমাদের পুরটাকে ঠান্ডা অবশ্যই করে নিতে হবে। তো সেই জন্যই আমি আগে পুরটা রেডি করছি, তারপরে আমি সিঙ্গারার জন্য ময়দাটা মাখবো। চিকেন সিঙ্গারা একটু ঝালঝালই হয়, ওই জন্য আমি এর মধ্যে কোনো রকম চিনি ইউজ করিনি। তোমরা যদি মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসো তো তোমরা এর মধ্যে একটু চিনিও অ্যাড করে নিয়ে নিজেদের স্বাদ মতো করে নিতে পারো। আমি এখানে ঝাল ঝাল চিকেন সিঙ্গারাই দেখাচ্ছি করে। আর এদিকে দেখো ময়দা মাখার জন্য আমি এখানে 1 বাটি মতো ময়দা নিয়ে নিয়েছি। এর সাথে আমি সামান্য একটু কালো জিরে নিয়েছি, 1 চামচ ঘি নিয়েছি, এখানে স্বাদ মতো নুন রয়েছে আর একটু জোয়ান রয়েছে। এগুলো দিয়ে আমাদের ময়দাটা মেখে নিতে হবে। তো প্রথমে আমি একটা বড় বাটির মধ্যে আগে ময়দাটা নিয়েও নিলাম, তারপর ওর মধ্যে জোয়ানটা নিয়ে নিচ্ছি, সামান্য একটু কালো জিরেও অ্যাড করে দিচ্ছি, স্বাদ মতো নুনটাও দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ঘি দিয়েই সিঙ্গারাটা বানাবো যাতে খেতে খুব ভালো লাগবে। তো তার আগে ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি, এরপর আমি ঘি দিয়ে ভালো করে ময়দাটাকে মাখবো। তোমরা যদি ঘিটা অ্যাভয়েড করতে চাও তা সাদা তেল দিয়েও করতে পারো, কিন্তু ঘি দিয়ে একবার করে দেখো, এত সুন্দর লাগে খেতে। তবে মিষ্টির দোকানে, বেশিরভাগ মিষ্টির দোকানে কিন্তু ডালটা ইউজ করে, ওরা পিওর ঘিটা ইউজ করে না। আমি ওই জন্য এখানে ঘিটা ইউজ করি দেখাচ্ছি। তোমরা যদি ডালটা খেতে ভালোবাসো তো ডালটা দিয়েও করতে পারো, যার যেটা ইচ্ছা করতে পারো। আমি এখানে ঘিটা ইউজ করছি। ভালো করে দেখো ঘষে ঘষে আমি ময়দার সাথে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর কখন বুঝবে বলো তো যে মাখাটা পারফেক্ট হয়েছে? এই দেখো এভাবে হাতের মধ্যে নিয়ে এরকম করে চাপ দিলে না এরকম একটা কী বলবো, একটু শক্ত মতো হয়ে যাচ্ছে, কিন্তু আবার হাত দিলে আবার ওটাকে ভেঙে দেওয়াও যাচ্ছে। তো এই পর্যায়ে আমি এখানে ঠান্ডা, একদম ঠান্ডা ঠান্ডা জল ইউজ করছি। যতটা ঠান্ডা পরিমাণে জল এর মধ্যে ইউজ করবে না তত সিঙ্গারাটা ক্রিস্পি হবে খেতে। তো তোমরাও চেষ্টা করবে ঠান্ডা জল দিয়ে এটা মাখতে। যদি গরমকালে রেসিপিটা বানাতে চাও তো অবশ্যই ফ্রিজে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে ডোটাকে মাখবে, নাহলে কিন্তু ক্রিস্পি হবে না। তো দেখো আমি যেভাবে রুটির জন্য আমরা ময়দা বা আটা মেখে থাকি সাধারণত, ঠিক সেরকমভাবেই মেখে নিচ্ছি ডোলে ডোলে। তো এবার এটাকে আমাদের রেস্ট করতে দিতে হবে 15 থেকে 20 মিনিটের জন্য। আর 20 মিনিট পর আবার আমি তোমাদের কাছে ফিরে আসছি। তো 15 মিনিট হয়ে গেছে, দেখো আমাদের ময়দাটা একদম সেট হয়ে গেছে, অনেকক্ষণ রেস্ট পেয়েছে সুন্দরভাবে। এবার আমাদের সিঙ্গারাগুলো হবে। তো আমি এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, খুব একটা ছোট করে কাটছি না, যেরকম লুচি বা পরোটার জন্য কাটি সেরকম নয়, রুটির জন্য যেরকম আমরা করি আর কি, একটু বড় মানে যাতে হয়। কারণ প্রত্যেকটা লেচি থেকে আমরা 2টো করে সিঙ্গারা পাবো। আমাদের বড় করে বেলে নিতে হবে, তারপর মাঝখান দিয়ে কেটে আমাদের করতে হবে। সেই জন্য একটু বড় বড় করে রেখেছি। আমার 6খানা টোটাল লেচি হয়েছে, এখান থেকে আমি 12টা সিঙ্গারা পাবো। একটা বাটির মধ্যে আমি অল্প একটু জল নিয়ে নিয়েছি। এবার আমাদের এটাকে বেলে নিতে হবে। অল্প একটু সামান্য তেল আমি লাগিয়ে নিয়েছিলাম, লাগিয়ে আমি এটাকে ভালো করে বেলে নিচ্ছি। যেরকম একটা রুটি আমরা বেলি বড় সাইজের, সেরকম করেই আমি বেলে নিচ্ছি। একটু লম্বাটে ধরনের করে বেলতে হবে, একদম পারফেক্ট গোল করতে হবে না, একটু লম্বাটে ধরনের করে বেলে নিলেই হবে। তারপরে আমি কি করব, মাঝখান দিয়ে ছুরি দিয়ে না কেটে নেব। তোমরা দেখো আমি কীভাবে করেছি, দেখলেই বুঝতে পারবে, বলার থেকে বেশি ভালো তোমরা দেখেই বুঝতে পারবে কীভাবে করেছি। এবার একটা টুকরো আমি নিয়ে নিচ্ছি হাতের মধ্যে, দিয়ে একটা সাইডে না আমি জলটা একটুখানি মানে আঙুলের মধ্যে একটু জল নিয়ে একটা সাইডে আমি এভাবে করে লাগিয়ে দিচ্ছি। দেখো তোমরা কীভাবে করেছি দেখলেই বুঝতে পারবে। এভাবে একটু জলটা লাগিয়ে নিয়েছি, তারপর দুটোর মাথা ধরে একদিক করে এরমভাবে আটকে নিয়েছি, তাহলে একটা পকেটের মতো আমরা পেলাম। দেখতেই পাচ্ছ কীরকম হলো। এবার এটাকে ভালো করে আমি আটকে দিয়েছি যাতে না খুলে যায় আর কি। তো এবারে আমাদের এর মধ্যে পুরটা ভরে নিতে হবে। কি সুন্দর লাগছে না দেখতে? এভাবে পকেট করতে বেশ মজাও লাগে। প্রথম পারতাম না, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুরটা ভরে নিচ্ছি। খুব বেশি পুর দিলেও হবে না, অল্প পরিমাণেই পুরটা দিচ্ছি, নাহলে কিন্তু বেরিয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো সেই জন্য অল্প একটু পুরটা দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে অল্প একটু জলও সাইড দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি যেখানটা ভাঁজ রয়েছে তার উল্টো দিকটা আমাকে একটু হালকা করে ভাঁজ করে নিতে হবে, ঠিক যেভাবে দোকানের সিঙ্গারা বানানোর সময়
দুদিকে দেখবে ভাঁজ থাকে, সেভাবে করে নিতে হবে। তবে দুটো ভাঁজকে একসাথে ধরে এভাবে করে আমাকে বন্ধ করে দিতে হবে। ঠিক যেভাবে আমি বানালাম একটু খেয়াল করে দেখো, তোমরাও বানাতে পারবে। আমি সুবিধার জন্য আরেকটাও বানিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। প্রথমে এভাবে একটু পকেট করে নিতে হবে। পকেটটা করা হয়ে গেলে ভেতরে পুর দিয়ে নিতে হবে। আর পুর দেওয়া হয়ে গেলে যে দিকটা আমরা প্রথমে ভাঁজ করেছিলাম ঠিক ভাঁজের উল্টো দিকটাতে আমাদের আরেকবার করে ভাঁজ করে নিতে হবে। তারপরে দুটো ভাঁজকে আমরা একসাথে আটকে দেব আর বন্ধ করে দেবো, তাহলেই আমাদের সিঙ্গারাটা রেডি হয়ে যাবে। এভাবে করেই আমার সব সিঙ্গারা বানানো হয়ে গেছে। টোটাল 12খানা বলেছিলাম, 12খানাই হয়েছে। এবার আমাদের এগুলো ভেজে নেওয়ার পালা। আর সিঙ্গারা কিন্তু ডুবুর তেলে ভাজতে হয়, সেই জন্য আমি ফ্রাইং প্যানে একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা হালকা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। আর সিঙ্গারা কিন্তু ভাজতে হয় একদম লো ফ্লেমে, আস্তে আস্তে করে ভাজতে হবে সময় নিয়ে, তবেই কিন্তু ক্রিস্পি হবে সিঙ্গারাগুলো। ঠিক একদম যেরকম দোকানের হয় ঠিক সেরকমই হবে, কিন্তু আমাদের অনেকটা সময় নিয়ে একটু ভাজতে হবে। আর একদম গোল্ডেন গোল্ডেন করে ভাজতে হবে, লাল লাল টাইপের, যেরকম দোকানের সিঙ্গারা দেখতে লাগে পারফেক্ট ওই রকমই করতে হবে। আস্তে আস্তে সময় নিয়ে একটু উল্টে পাল্টে আমি সিঙ্গারাগুলোকে ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর যখন ভাজা হয়ে যাবে তারপর আমি নামিয়ে নেব। আমার ফ্রাইং প্যানটার জায়গা ছিল বলে টোটাল 6টা আমি দিয়ে দিয়েছি একেবারে ভাজতে, যাতে আমার দুবার মানে দু ব্যাচ ভাজলেই আমার হয়ে যায়। তোমাদের যদি বড় আরও করা থাকে তাহলে তো সবই একবারে ভাজা হয়ে যাবে। আমি একটু সময় নিয়ে নিয়েই ভাজছি, যাতে সুন্দর খেতেও হবে, মচমচে হবে, দেখতেও সুন্দর হবে, চারিদিক থেকে পারফেক্ট কালারও আসবে। দেখো আমার ভাজা হয়ে গেছে, প্রথম ব্যাচটা তুলে নিচ্ছি। আমি ঠিক এইভাবে করেই সেকেন্ড ব্যাচটাও ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার সেকেন্ড ব্যাচের সিঙ্গারাগুলোও প্রায় হয়ে এসছে। এবার আমি নামিয়ে দিচ্ছি। তো দেখে নিলে কত সহজেই বাড়িতে একদম গরম গরম চিকেন সিঙ্গারা বানানো যায়। তোমরা অতিথিদের এটাকে গরম গরমই সার্ভ করে দিতে পারো, খুবই ভালো লাগবে। আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে আমি আরও নতুন তোমাদের সাথে রেসিপি শেয়ার করতে পারি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।